কৃষিজীবী এই সমাজ বাঙালি তার অর্থনীতির এখনো পর্যন্ত এই আধুনিক কালে এসেও তার অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু কৃষি। মাঠে সে কাজ করে এবং সেই যে জীর্ণ শীর্ণ বলদ, সেই বলদের দিয়ে সে চাষ করে এবং দুবেলা না খেয়ে না পড়ে খুবই কষ্টে সে তার জীবনযাপন করে এবং তার জীবনযাপনটি খুবই সাধারণ, কিন্তু ক্ষেতের এই ফসলের ভেতর দিয়ে এই ফসল বুনে সেই ফসলই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই মানুষকে, এই মানুষের সমাজকে। আমরা কখনোই তাদের খোঁজ রাখি না, অথচ এই লাবণ্য সমাজ, এই সুন্দর সমাজ কিন্তু প্রতিষ্ঠার অন্যরকম চালিকা শক্তি এই কৃষক। মঞ্চে আসছে মাঝি। মাঝি সব সুখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। পয়সা না নিয়ে পার করবে, কিন্তু খাবে কি? হ্যাঁ, ঈশ্বরী পাটনের সেই যে চিরদিনের একটি আবেদন, আমার সন্তান যেন থাকে দুধের ভাতে। এরপর আসছে গাছি। গাছি আজকে আমরা জানি যে খেজুরের গুড়, খেজুরের রস, যে খেজুরের হ্যাঁ পানি মিশানো না তো, রস আছে পানি মিশানো কিনা? খাটি খাটি খাটি। আচ্ছা, 80 টাকা মাত্র, 80 টাকা। গাছির চোখে সানগ্লাস, ভালোই তো, বেশ তাগড়া গোপ। এরকম মাঝি, এরকম হৃষ্টপুষ্ট গাছি আমরা খুব কমই দেখি। হ্যাঁ, ডিজিটাল গাছি আর কি। আসছে ঘটক, সমাজে আরেকটি চমৎকার চরিত্র। আমরা জানি আমাদের সমাজে যারা দীর্ঘদিন ধরে এই যে নারী পুরুষের, ছেলে এবং মেয়েদের যে বিয়ে, আমার নাকি চিনতে পারিছেন আপনারা? আমি কদম ঘটক। আরে ওই যে আমেরিকার বারাক ওবামার, মিশেল ওবামার বিয়ে আমি দিছি। বোঝা গেছে? আরে এই যে কদিন আগে এই যে হলো না, ওই যে শাকিব খানের অপু বিশ্বাস, ওর ঘটক তো আমি। হ্যাঁ, আপনাকে টাকা বিয়ে হচ্ছে না, তারা আমার সাথে যোগাযোগ করেন, আমি দিয়ে দিবানে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ঠিক হতো, ঠিক হতো ও ঘটক, স্যার, ঠিক হতো ফি। স্যার, আমার ফি যে যা দিয়ে মারে আর আমি যা নিয়ে মারি, ওটা বলা যাবে না স্যার। মোবাইল নম্বরটা বলে দাও। স্যার, মোবাইল নাম্বার তো এখন চলে না স্যার, আমার ইমেইল নাম্বার নেন। বাপরে বাপ। www.com, সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন। বোঝা গেছে? দাদা, এই ঘটকের পরেই আসছে বরবউ। এখন এই ঘটক কি ঘটাই দিল কিনা আমি জানি না। পালকি চড়ে আমাদের বর এবং বউ, আমরা জানি যখন আমাদের রাস্তাঘাট খুব মসৃণ ছিল না, গ্রামে পালকি ছিল অন্যতম বাহন। বিশেষ করে আমাদের বিবাহিত যে দম্পতি, তাদেরকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি কিংবা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার একমাত্র বাহন ছিল পালকি। কখনো 4 বেহারা, 8 বেহারা, 16 বেহারার পালকি। এবং আমরা বিয়ে করছি, সবাই আমাদেরকে আশীর্বাদ করুন। আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান। বছরের প্রথম দিন বিয়ে খারাপ না, উপযুক্ত তিথি আর কি। এরপর আসবে আমাদের লাঠি খেলার দল, লাঠিয়াল বাহিনী। কালো আসতেছে।
লাঠি খেলা আমরা জানি আমাদের এই সমাজে, আপনারা বলছিলাম যে সুখে দুঃখে আনন্দে বেদনায় আমাদের ঝগড়া মারামারি এর সব কিছুই কিন্তু আমাদের সমাজের অন্যতম অনুষঙ্গ। এটিও কিন্তু আমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি যে যখন ধান ওঠে বা ধান পাকে তখন এই যে মানে যে ইয়েগুলো লাঠিয়াল বাহিনী তারা এবং তাদের এই ব্যাপারগুলোই কিন্তু একসময় শিল্পে পরিণত হয়েছে। আসবে হিজড়া ও সাপুড়ে। আচ্ছা সাপুড়ে, আচ্ছা সাপুড়ে যাবে। আমরা জানি যে আমাদের সমাজে এই যে সাপ খেলা দেখিয়ে এক শ্রেণীর মানুষ যারা তাদের মানুষের, আমি একজন সাপুরে আপনাদের মাঝে এখন আমি সাপ খেলা দেখাবো। সাপ কই? মানুষ যে কত বিচিত্র পেশায় তাদের জীবনযাপন করে এই সমাজে আমরা জানি। চমৎকার। আমরা কিছুক্ষণের জন্য হলেও সেই একেবারে শৈশবে ফিরে গিয়েছিলাম। ছোটবেলায় আমরা দেখতাম এই সমস্ত গোল হয়ে হাটবারের দিন আমরা এই যে সাপুড়িদের সাপ খেলা, এরপরে জমিদার এবং মহাজন পহেলা বৈশাখের অন্যতম একটি অনুষঙ্গ। আমরা জানি পুণ্যাহ বলে একটি প্রথা আমাদের এই সমাজে, সামন্ত সমাজে বিশেষ করে ছিল, যখন জমিদার ছিল এবং এই পয়লা বৈশাখে হুজুর এখানে লাগানো যাবে হুজুর টাকা টাকা সুদ টাকা তো কতই লাগালাম, দেখ একটা বিয়ে ঠিক করা যায় কিনা, বেশ সুন্দরী মাই ছেলে দেখা যাচ্ছে। হুজুর বয়স তো প্রায় 60। কি বলিস তুই? মনের বয়স মাত্র 16। জমিদার তার এই যে আমরা বলছিলাম পুণ্যাহ একটি প্রথা, পয়লা বৈশাখে জমিদারের সেই খাজনা আদায়ের একটি দিন আজকে। আমরা জানি যে একদিকে যেমন শুভ হালখাতা, অন্যদিকে পুণ্যাহ। এবার আসবে কুস্তিগীর। কুস্তিগীর মঞ্চে আসছে। ছোট এবং বড়। হ্যাঁ, হাড়গুলো দেখা যাচ্ছে মোটামুটি। ভাই শাবাশ। এই ধরার আগেই পড়ে গেল। এবার আসবে সমাজের আরেকটি চরিত্র, একটি বিশেষ চরিত্র, হিজড়া। আমরা জানি আমরা তাদেরকে
অনেকটা অস্পৃশ্য মনে করি, কিন্তু সমাজের মধ্যে এমন কিন্তু একটি চরিত্র। তোরা কারা রে? তোরা কারা? হ্যাঁ, প্রথমে ঘটকে কাজ করেছে, ঘটকে পরে সে দিয়ে দিয়ে কি করছে? কিছু বানাইছে, তাদের নাচের দেখো আমাদের করছে। হ্যাঁ, তোরা এখানে দেখতো কয়টা বাচ্চা আছে, আমি সবগুলো আপনার দেবো। টাকা খুব কম রে, 2 লাখ টাকা করে একটা করে পিস, 2 লাখ, বেশি না। ঠিক আছে, তুই আমার ফোন আইছে, বলছিস? হ্যালো, কোথায়? কাশীপুর? আর দেওয়া একসাথে কি করে? কখন? এই দেরি হোক, বাচ্চা হয়েছে 2টা, আমরা যাবো এখানে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের সময় দিতে পারছি না, আমরা বেশি, বুঝছেন? অন্য একদিন দেখা হবে, বাই। একটু হাতে তালি হবে না? এবার আসবে পাগল। আমরা বলি যে, আমি বলছিলাম যে সমাজে এটাও এক শ্রেণীর চরিত্র। আমার গাছ ফিরিয়ে দে, আমার গাছ ফিরিয়ে দে। আমার বাবার বিয়ের মতো ফিরে গেলাম। বিড়ি আছে, বিড়ি বিড়ি নাই কি আমার গাছ ফিরিয়ে দে, আমার গাছ ফিরিয়ে দে, আমার সারা গাছ ফিরিয়ে দে। আমি চাই সবুজ বৃক্ষ, সবুজ বনভূমি। আমার সুন্দর বন ফিরিয়ে দে, নালি তোকে চিবিয়ে খাবো, আর চিবিয়ে খাবো। আমার সুন্দর বন ফিরিয়ে দে। ধন্যবাদ পাগল। এবার আসবে মৌলভী এবং ব্রাহ্মণ। হাজার বছরের বাঙালি, আমরা জানি যে আমাদের এই সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পাশাপাশি একই সঙ্গে বসবাস করে। আসসালামু আলাইকুম। আমি ইসলাম ধর্মে ইমামতি করি, একজন ইমাম সাহেব। আপনারা জানেন যে ইসলাম শান্তির ধর্ম। আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম করুন আল্লাহর নামে। নমস্কার। ওম অখণ্ড দামণ্ডকার কাত্তম যেন চরচরণ তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গৃহবে নমঃ। আমি একজন ব্রাহ্মণ, আমি হিন্দু সমাজের প্রতিনিধি। তো বছরের প্রথম দিনে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। আপনারা সবাই জানেন যে পয়লা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটা ঐতিহ্যবাহী দিন। তো আসুন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা এই দিনটা পালন করি এবং একাত্ম হই। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা, বড় কামনা। এই আলিঙ্গনের ভিতর দিয়ে একজন ব্রাহ্মণ, একজন মৌলভী শুধু আলিঙ্গন করছে না, আমরা এর ভেতর দিয়ে আমাদের এই 16 কোটি মানুষের আলিঙ্গনের ভেতর দিয়ে কি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই হচ্ছে আমাদের প্রার্থনা পয়লা বৈশাখে। সব লোকে কয় লালন কি যা সংসারে, বাউল লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এ নজরে
সব লোকে কয় লালন কি রাজ সংসারে আমরা জানি না কেউ তসবি গলে তাই তোর বলে